সাদমান উল্লেখ করলো এক্সাইটেড। আমি এক্সাইটেড না, এটা অনেক বড় দায়িত্ব। এটা হচ্ছে যে নট অনলি ফর্টিস ফর বাংলাদেশ, ফর্টিস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এএফসি পর্যায়ে, এবং আমার জন্য এটা ফার্স্টবারের মতো ডাগ আউটে দাঁড়ানো অ্যাজ এ হেড কোচ হিসেবে। সো আমরা যদি শুরুতে অনেস্টলি বলতে হয়, ফর্টিস যেহেতু তৃতীয় হয়েছে, তো আমরা রেডি ছিলাম না যে আমরা এফসি কাপ খেলবো। সাডেনলি যে কোনো কারণেই হোক সুযোগটা আমাদের কাছে এসে যায়। যখন আমরা জানতে পারলাম আমাদের হাতে যে সময়টুকু ছিল, ওই সময়টুকু কিভাবে কাজে লাগানো যায় ওই কাজেই আমরা ব্যস্ত ছিলাম। টিম ম্যানেজমেন্ট বরাবরের মতো আমাকে যতটুকু পেরেছে সহায়তা করেছে এই সময়ের মধ্যে। এখানে আপনার সবচেয়ে বড় ডিফিকাল্টিস ছিল প্লেয়ার্স রিক্রুটমেন্ট। আপনারা জানেন পাশাপাশি এই সময়ে আমাদের ঘরোয়া দলবদলও চলতেছে। এর মধ্যে আমাদের লাস্ট 3 থেকে 4 বছরে খেলে যাওয়া প্রায় 7 জন প্লেয়ার অন্য টিমে দলবদল করে নিয়েছিল, যার ফলে রিক্রুটমেন্টটা আমাদের জন্য রিয়েলি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইছিল। আর সবচেয়ে বড় বিষয়, লোকাল লিগ আর এফসি কাপের মধ্যে অনেক তফাৎ, এটা আপনারা ভালোই অনুধাবন করেন। সো এফসি কাপের জন্য অতীতে বাংলাদেশের হয়ে যারা চেষ্টা করছিল, আমি অবশ্যই ঢাকা বনি বসুন্ধরা কিংসের কথা অবশ্যই আছে সমসাময়িক, তারা এই দুইটা ক্লাবই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সো তাদেরকে সম্মান রেখেই বলছি, তারাও এই পর্যায়ে অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য। সো তাদের মতো ফর্টিসও প্রথমবারের মতো যখন সুযোগ পেয়েছে, আমরা চাই এই সুযোগটাকে কাজে লাগান। সো আমি কোনো অজুহাত দিতে চাই না, আমরা যতটুকু সময় পেয়েছি, যেই সহযোগিতা পেয়েছি, আমরা এখন রেডি কালকের ম্যাচের জন্য। 90 মিনিটসের ম্যাচ, কারণ একটাই ম্যাচ। এই সুবিধাটুকু হোম মাঠে আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। বিশেষ করে ফর্টিসের জন্মলগ্ন থেকে, আমি জন্মলগ্ন বলবো প্রিমিয়ার লিগে আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে, প্রথম থেকে আমি হেড কোচ হিসেবে আছি। সো সেই থেকে বলা যায় টোটাল ক্লাবটা স্ট্রাকচার বলেন, বর্তমানে যা আছে টিম ম্যানেজমেন্ট এবং আমি মিলেই এই পর্যায়ে হয়তো আসছে। আমাদের এখানে কালকে একজন এফসি কাপে তার অভিষেক হবে, রাসেল। গতবার আমি একটা বাছাই থেকে, প্রতি বছর আমি বাছাই করি প্লেয়ার, বাছাই থেকে তাকে নেওয়া। সে গতবার ওইখান থেকে ভালো প্লেয়িং টাইম পেয়েছিল, ভালো পারফরমেন্স করেছিল। প্রথমবারের মতো সে আন্ডার 23 ন্যাশনাল টিমও জায়গা করে নিয়েছে। সে কালকে 11-এ সে স্টার্ট করবে। সো এটা হচ্ছে যে ফর্টিসের জন্য আমি মনে করি যে সবচেয়ে খুশির ব্যাপার, যে তাদের ইয়ুথ ডেভেলপমেন্ট থেকে নিচে থেকে কিভাবে প্লেয়ার ডেভেলপ করা যায়, এবং ফর্টিস তথা বাংলাদেশে কিভাবে হেল্প করা যায় প্লেয়ার প্রডিউসের মাধ্যমে। চড়া উত্তরের মধ্যে ফর্টিস এগিয়ে যাচ্ছে, বাট প্রতিবারই আমরা চ্যালেঞ্জের মুখে থাকি। সো এখন এফসি কাপ, আবারও বলতেছি, এটা একটা ভিন্ন একটা লেভেল। মুরাজ এফসি, ওদের জন্ম আমাদের জন্ম প্রায় সমসাময়িক, 4 বছর আগে তাদের জন্ম কিরগিজ ফুটবলে। বাট ওরা, আমি যতদূর জানি, ওরা ভালো ধনী ক্লাব। ওরা দল বদলে অংশগ্রহণ করে এফসি কাপের জন্য। লাস্ট ইয়ারের ওদের সেমিফাইনালিস্ট ওরা 15 জন দল বদলের সময় 15 জন ওরা ফরেন প্লেয়ার রিক্রুটমেন্টে ছিল, টিমের মধ্যে ছিল। পাশাপাশি এফসি কাপের জন্য ওরা জাপানি অ্যাটাকিং মিডফিল্ডারকে অন্তর্ভুক্ত করে। সো এবং কিরগিজ ন্যাশনাল টিমের প্লেয়ারও পাশাপাশি রয়েছে। তো বলাই যায় তারা একটা ভালো টিম। অবশ্যই অপোনেন্টকে আমি সবসময় রেসপেক্ট করি, বাট দে আর নট আনবিটেবল। ওরা অবশ্যই অপরাজিত না।